আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদের ক্যারিয়ার নেশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি দুটি হচ্ছে, একটি হচ্ছে অফিসার জেনারেল, অন্যটি হচ্ছে অফিসার ক্যাশ। দুটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই। তা হচ্ছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটির পদ আলাদা, জব আইডিও আলাদা। আবেদন করার পর যখন আবেদনের পেমেন্ট করা হবে, তখন অবশ্যই যে পদে আবেদন করেছেন সেই পদের সঠিক জব আইডি এবং সিবি আইডি নাম্বার দিয়ে পেমেন্ট করতে হবে। যদি ভুল আইডি বা ভুল সিবি নাম্বার দিয়ে পেমেন্ট করা হয়, তাহলে কোনো অবস্থাতেই পেমেন্ট ফেরত আনা সম্ভব হবে না। তাহলে চলে যায় মূল ভিডিওতে। বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 7টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম ও গ্রেড। পদের নাম অফিসার জেনারেল, গ্রেড 10ম, জব আইডি 26102। এটি অবশ্যই নির্দিষ্ট স্থানে ব্যবহার করতে হবে। পদ সংখ্যা 725। সবথেকে বেশি নিয়োগ হবে বাংলাদেশ কৃষি ব্যাংকে, 471টি। এই 725টি পদের মধ্যে রূপালী ব্যাংকে 80টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে 16টি, বেসিক ব্যাংকে 13টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 471টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 47টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 22টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 2টি, কর্মসংস্থান ব্যাংক 72টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 2টি। এই হচ্ছে 725টি। বেতন স্কেল নির্ধারণ হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা এবং অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। এখন আসি শিক্ষাগত যোগ্যতায়। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অনার্স বা ডিগ্রি পাস করতে হবে এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে 2009 ও 2010 তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট থাকলে প্রথম বিভাগ, জিপিএ 2 পয়েন্ট বা তার বেশি কিন্তু 3-এর কম থাকলে তৃতীয় বিভাগ হিসেবে গণ্য হবে এবং স্নাতক বা অনার্স বা ডিগ্রির ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে 3 থাকলে বা তার বেশি থাকলে এটা প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে। 2.25 বা তার বেশি কিন্তু 3-এর কম থাকলে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে। 5 পয়েন্ট স্কেলে 3.75 বা তার বেশি থাকলে প্রথম বিভাগ হবে এবং 2.813 বা তার বেশি কিন্তু 3.75 এর কম থাকলে দ্বিতীয় বিভাগ হিসেবে পরিগণিত হবে। বয়স 1/4/2026 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 এবং সর্বোচ্চ 32 বছর। আবেদন দাখিলের শেষ সময় 2/7/2026 রাত 11:59 পর্যন্ত। আবেদন ফি, পেমেন্ট ভেরিফিকেশন, ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 4/7/2026 তারিখ রাত 11:59 পর্যন্ত। আবেদন ফি অফেরতযোগ্য 200 টাকা প্রদান করতে হবে। আবেদন পদ্ধতি। এই সম্পূর্ণ আবেদনটা অনলাইনে ভিত্তিক হবে। হাতে বা ডাকযোগে আবেদনটি গ্রহণ করা হবে না। আবেদনের জন্য অবশ্যই erequirement.bb.org.bd এই লিঙ্কে প্রবেশ করতে হবে। সিবিআইডি নাম্বার। বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্বে নিবেদনকৃত প্রার্থী বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। জবটিতে আবেদন করতে হলে অবশ্যই আগে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে একটি সিভি তৈরি করতে হবে। একটি সিভির পরিবর্তে অন্য কোনো সিভি তৈরি করতে পারবেন না। এই সিভিতে একটি আইডি নাম্বার দেওয়া থাকবে। ওই আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ অবশ্যই এসএসসি বা সমমান সনদ অনুযায়ী অনলাইন আবেদনে লিখতে হবে। এখন আসি এই বিষয়ে। পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনাকে এসএসসি, এইচএসসি, স্নাতক বা ডিগ্রির যে সময় ফলাফল প্রকাশ করেছে সেই তারিখটিও উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠান পছন্দক্রম।
এই প্রতিষ্ঠান পছন্দক্রম হচ্ছে অনলাইনে আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে তাদের অর্জিত মেধাক্রম এবং অনলাইনে আবেদনে উল্লেখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। এখন এই প্রতিষ্ঠান পছন্দ কীভাবে নির্বাচন করবেন সেটাই হচ্ছে এই যে 725টি পদ, এই 725টি পদে 7টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নিয়োগ দেওয়া হবে। আপনি এটা এমনভাবে সাজাবেন যে আস্তে আস্তে যেখানে আপনি দেখবেন যে প্রতিষ্ঠানে নিয়োগ বেশি দিবে সিরিয়াল অনুযায়ী সেগুলাই বসাবেন। আর এটা যদি আপনি একবার আবেদন সাবমিট করে ফেলেন, আবেদন সাবমিট করার পর আর কখনো চেঞ্জ করতে পারবেন না। ধরুন আপনি বাংলাদেশ কৃষি ব্যাংক প্রথম দিলেন, কিন্তু আপনার পছন্দ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই বাংলাদেশ কৃষি ব্যাংক আপনি আবেদন যদি সাবমিট করেন যে এটা প্রথমে দেওয়ার পর তারপরে আপনি মনে করতেছেন যে আপনি কৃষি উন্নয়ন ব্যাংক দিবেন, কিন্তু এটা কখনোই পারবেন না। তাই আবেদন করার পূর্বেই আপনার পছন্দ কোন ব্যাংক সেই ব্যাংক প্রথমে দিবেন, তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে প্রত্যেকটি সিলেক্ট করবেন। এরপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট। ডাচবাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে এই আবেদন ফিটি প্রদান করতে হবে। প্রাপ্ত TXN ID নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই ক্রমে উল্লেখিত পদ্ধতিতে পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। আপনি যদি এই যে নাম্বার দিয়ে পেমেন্ট ভেরিফাই এই অনুযায়ী না করেন তাহলে আপনার আবেদনটি অসম্পূর্ণ রয়ে যাবে। আবেদন ফি প্রদানের পর প্রাপ্ত TXN ID বাংলাদেশ ব্যাংকের এই রিকোয়ারমেন্ট সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করতে হবে। কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। ভুল জব আইডি বা CBID ব্যবহারপূর্বক ফি জমা দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে আবেদন ফি ফেরত প্রদান কিংবা সমন্বয় করা সম্ভব হবে না। জব আইডি, এই জব আইডিটা যে শুরুতেই যে বলেছিলাম যে জব আইডি 26-102, যে জব আইডির অনুকূলে আপনাকে পেমেন্ট ফি দিতে হবে। সেজন্যই এই জব আইডিটি অবশ্যই গুরুত্ব সহকারে নির্দিষ্ট স্থানে লিখতে হবে। ইভেন কি CBIDও। 2 নম্বরে ট্র্যাকিং পেজ সংগ্রহ। ট্র্যাকিং পেজ, এই যে আপনি পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করার পর একটি ট্র্যাকিং ID নাম্বার সম্বলিত ট্র্যাকিং পেজ প্রদান করা হবে। এই ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই ট্র্যাকিং পেজ বা ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না। আপনি পেমেন্ট যে ভেরিফাই করেছেন সেই ভেরিফাইয়ের একটি কপি প্রদান করবে বাংলাদেশ ওয়েবসাইট থেকে, সেটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সনদ ওয়েবসাইট erequirement.bb.org.bd এই লিঙ্কে মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার সিলেকশন কমিটি 7টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান অফিসার জেনারেল পদে নিয়োগ দেবে 725টি। অন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অধীনে নিয়োগটি হবে, সেটি হচ্ছে অফিসার ক্যাশ। ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 6টি ব্যাংকে এই অফিসার ক্যাশ পদে মোট 1335টি নিয়োগ দিবে। তার মধ্যে রূপালী ব্যাংক PLCতে 772টি সবথেকে বেশি, অগ্রণী ব্যাংক PLCতে 400টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক PLC 11টি, বেসিক ব্যাংক PLCতে 23টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 127টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 2টি। এই 6টি ব্যাংক মোট 1335টি অফিসার ক্যাশ পদে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগের জব আইডি হচ্ছে 26-103। আগের বিজ্ঞপ্তিতে যে নিয়মগুলো দেখানো হয়েছে সেম প্রসেসেই আবেদন করতে হবে। একজন প্রার্থী চাইলে 2 পদেই আবেদন করতে পারবেন। অফিসার ক্যাশ এর আবেদনের শেষ তারিখ 12/7/2026 রাত 11টা 59 মিনিট পর্যন্ত এবং ভেরিফাই
এবং আবেদন ফি, পেমেন্ট ভেরিফাই এবং ট্রেকিং পেজ সংগ্রহের শেষ তারিখ 14/7/2026 রাত 11:59 পর্যন্ত। এটাতেও সেম 200 টাকা আপনাকে অফেরতযোগ্য আবেদন ফি দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি, যেটি আমি আগের বিজ্ঞপ্তিতে বলতে মিস্টেক করেছি। রকেট অ্যাপের মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে বিল পে অপশনে যেতে হবে। এরপর বিলার আইডি হিসেবে ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট অথবা 499 সিলেক্ট করতে হবে। আপনি যদি ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট এটি খুঁজে না পান, তাহলে 499 এটি সার্চ অপশনে গিয়ে 499 এটি টাইপ করলেই আপনার ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট এই অপশনটি আসবে। তারপর জব আইডি নাম্বার এবং নিজ সিবিআইডি নাম্বার এর প্রথম অংশে হাইপেনের আগে অংশ ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এই আবেদনটা, এই নিয়োগটি শেষ হবে 12/7/2026। অফিসার ক্যাশ এই পদের জন্য যারা সরকারি ব্যাংকে চাকরি করতে চান তারা দেরি না করে আবেদন করে ফেলুন। আবেদন করতে হলে বাংলাদেশ ব্যাংকের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসলে অনগোয়িং অ্যাপ্লিকেশন ফর অনলাইন অ্যাপ্লাই এটি দেখতে পাবেন। এখানে অফিসার ক্যাশ ক্লোজিং ডেট হবে 12 জুলাই 2026, অ্যাপ্লাই অনলাইন। এখানে ক্লিক করলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর অফিসার জেনারেল ক্লোজিং ডেট হবে 2 জুলাই 2026। সেমভাবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলেই আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।